সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি মোহাম্মদ সোহেল হোসেন, একজন প্রফেশনাল ওয়েব ডেভেলপার। সো আজকে আমরা শিখব যে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ব্যাক এন্ডে কীভাবে যেতে হয় এবং ব্যাক এন্ডের কিছু বেসিক টুলস আছে যেগুলো আমাদের যারা খুবই গুরুত্বপূর্ণ, এবং ওই টুলস সম্পর্কে আমরা যদি খুব ভালো ধারণা নিতে পারি, টুলস সম্পর্কে যদি খুব ভালো জানতে পারি, তাহলে আমাদের কাজ করতে অনেক বেশি ইজি হবে যে কোন টুলসের কী কাজ, কোথায় গেলে আমরা আসলে কী তৈরি করতে পারবো। হ্যাঁ, সো অনেকগুলা থিম আছে, অনেকগুলো প্লাগইন আছে, তারপর অনেকগুলো পোস্ট আছে। সো এই সম্পর্কে আমরা আজকে জানবো যে আসলে কিভাবে আমরা একটা নতুন ওয়েবসাইট তৈরি করতে পারি। সো আমি একটি ওয়েবসাইট আমার দিচ্ছি, যেহেতু আমার একটা ওয়েবসাইট নতুন আছে, আমি এখানে কোনো কাজ করিনি। সো নতুন একদম ফ্রেশ একটা ওয়েবসাইট, ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং শপের জন্য আমি তৈরি করেছিলাম। সো এটার আমি ব্যাক এন্ডে যাবো। তো ব্যাক এন্ডে যাওয়ার আগে আমরা সবাই জানি ব্যাক এন্ডে যেতে হলে আমাদের ডাব্লুপি হাইপেন অ্যাডমিন, এটা কিন্তু আমাদের লাগবে না, ডাব্লুপি হাইপেন অ্যাডমিন। সো আমি ডাব্লুপি হাইপেন অ্যাডমিন দিয়ে আমি ব্যাকএন্ডে যাব, ইন্টারে চাপ দিয়ে ব্যাকএন্ডে যাবো। দেখেন আমি ব্যাকএন্ডে চলে আসলাম। এখানে আমাকে লগ ইন পাসওয়ার্ড ইউজার আইডি দিয়ে আমাকে কিন্তু এন্টার করতে হবে। সো যখনই আপনি আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এন্টার করবেন, সাথে সাথে আপনাকে কিন্তু এরকম একটা ইন্টারফেস দেখাবে। সো এইটাই হচ্ছে আপনাদের ওয়েবসাইটের ব্যাকএন্ড। হ্যাঁ, এটার ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ড থেকে আসলে এই পুরোটা হচ্ছে ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ড থেকে আমরা হচ্ছে আপনারা কন্ট্রোল করতে পারবেন, একটা ওয়েবসাইটকে কন্ট্রোল করতে পারবেন। আমরা জানি যে একটি ওয়েবসাইটে দুইটা পার্ট থাকে। একটি ওয়েবসাইটের কয়টা পার্ট থাকে? দুইটা পার্ট থাকে। একটা হচ্ছে ফ্রন্ট এন্ড, একটা হচ্ছে ব্যাক এন্ড। ফ্রন্ট এন্ডটা হচ্ছে ইউজার যেটাকে আসলে দেখে, হ্যাঁ, ইউজারের সামনে যেটাকে আমরা সাজিয়ে গুছিয়ে রিপ্রেজেন্ট করি, সেটাকে বলে হয় ফ্রন্ট এন্ড। আর ব্যাক এন্ড হচ্ছে যে আসলে একজন ডেভেলপার যেটাকে কন্ট্রোল করে, হ্যাঁ, একজন ডেভেলপার যেটাকে পিছন থেকে কন্ট্রোল করে, যে যেখান থেকে সার্ভার কন্ট্রোল হয়, যেখান থেকে আপনি এডিট করতে পারবেন, চাইলে এডিট করতে পারবেন, চাইলে ডিলিট করতে পারবেন, চাইলে আপনি স্টোরেজ করতে পারবেন, চাইলে আপনি আরও কিছু অ্যাড করতে পারবেন। হ্যাঁ, সব কিছু করা যাবে এখান থেকে, আমরা মূলত সব কিছু করতে পারবো। সো এটাই হচ্ছে আমাদের মেইন শেখার একটা কাজ। আপনি এখান থেকে সাজাবেন, ওখানে গিয়ে শো হবে, ঠিক আছে? আপনি এখান থেকে যেভাবে সাজাবেন ওখানে ঠিক সেইভাবে শো করবে। সো এটা হচ্ছে ব্যাক এন্ড পার্ট। ওকে, সো আমরা প্রথমেই ব্যাক এন্ডে আসার প্রথমেই আমরা দেখছি যে উপরে আমাদের ডোমেইন নামটি দেখা যাচ্ছে, যে afrozudin.com। এটা একটা ল্যান্ডিং শপ। এই ল্যান্ডিং পেজের জন্য আমি এটাকে নিয়েছিলাম। সো এই ডোমেনটার আন্ডারে কী কী আছে? এই ডোমেনটার আন্ডারে এই ডোমেনের মানে আমার একটা শপের নাম আছে, ঠিক আছে? এখানে আমি যদি একটু ড্র করে দেখাই সামহাও, এটা আমার একটা পেজ, মানে আমার একটা ওয়েবসাইট। সো ওয়েবসাইটের একটা নাম আছে প্রথমে। হুম, এখানে ধরেন যে একটা ওয়েবসাইটের আমি নাম দিয়েছি উপরে, এটা হচ্ছে আমার ডোমেইন নেম, ঠিক আছে? এটা একটা আমার ডোমেইন নেম। আর এখানে আপনার হচ্ছে শপের নাম আছে, বড় করে এখানে একটা শপের নাম আছে, ঠিক আছে? এই পুরোটা কিন্তু আমার আপনার শপ। সো এটা একটা শপের নাম। সো আমরা শপের নাম যদি দেখি, এই যে দেখেন আমাদের এই পাশে কিন্তু শপের নাম দেখাচ্ছে ল্যান্ডিং শপ, ঠিক আছে? ল্যান্ডিং শপ। আপনাদের হয়তো ডিফল্ট আকারে মাই ব্লগ আছে, কারো কারো অন্য কিছু থাকতে পারে। সো এটা আপনাকে কাস্টমাইজ করে আপনার শপের নেম, যে শপে যে নামে আসলে আপনার দোকানটা হবে, বা যে নামে আপনার বিজনেস, বা যে নামে আপনার পোর্টফোলিও হবে, ঠিক আছে? যে নামে আপনি করতে চান, আপনি যেইভাবে করতে চান ঠিক ওইভাবে আপনি এডিট করে বসাই দিবেন। যেই নামটা আপনি দিতে চান সেই নামটা আপনি দিতে পারবেন। সো এটা একটা শপের নাম, ঠিক আছে? ল্যান্ডিং শপ, ল্যান্ডিং শপ। সো এই যে এইটা একটা দোকান, পুরোটা একটা দোকান। দোকানের একটা হচ্ছে ডোমেইন নেম আছে, যেটা আসলে রেজিস্ট্রেশন নাম্বার বলতে পারেন, যেটা হচ্ছে লাইসেন্স বলতে পারেন, হ্যাঁ, যেটা হচ্ছে আপনার ট্রেড লাইসেন্স বলতে পারেন। সো এইটা একটা ট্রেড লাইসেন্স আমাদের, হ্যাঁ, এটা একটা ট্রেড লাইসেন্স। সো গুগল থেকে আমরা একটা লাইসেন্স নিয়েছি, মানে ডোমেইন কিনেছি, হ্যাঁ, এটা আমাদের একটা লাইসেন্স। সো এইভাবে পরিকল্পনা করলে খুব সুন্দর করে বুঝতে পারবেন। আর যখন আমি একটা শপ তৈরি করব, তো শপের জন্য আমি লাইসেন্স বানাইছি, লাইসেন্স আমাকে গুগল দিয়েছে, এখন শপের তো একটা নাম দিতে হবে। তো শপের এখানে আপনার ডিফল্ট আকারে এখানে অনেক ধরনের নাম থাকবে, যার যার জায়গায় অনেক ধরনের নাম থাকবে, বাট এটা আপনি কাস্টমাইজ করবেন। ওকে, সো এটা আমরা দেখতে পেলাম, এটা কি? এটা হচ্ছে একটা নাম, ঠিক আছে? এটা হচ্ছে আপনার সাইটের নাম, যে সাইটটা আসলে আপনি করতে চাচ্ছেন। এখন আপনি যদি লাইক পোর্টফোলিও করতে চান, সো পোর্টফোলিও আসলে কী নামে হবে, এই নামটা এখানে বসাতে হবে। লাইক আপনি ই কমার্স ওয়েবসাইট করতে যাচ্ছেন, তাহলে আপনি যে দোকানের নামে যে ই কমার্স ওয়েবসাইট করবেন, যে বিজনেসের নাম দিয়ে ই কমার্স ওয়েবসাইট করবেন, সেই বিজনেসের নামটা আপনাকে এখানে বসাইতে হবে কাস্টমাইজ করে। আপনি যদি সার্ভিস ওয়েবসাইট করতে চান, তো ওই যে আপনার যে প্রতিষ্ঠানের নামে, যে প্রতিষ্ঠানের যে সার্ভিসটা হবে, সেই প্রতিষ্ঠানের নামটা আপনি এখানে দিতে পারেন। এটা আপনার ইচ্ছা। সো আমরা এইটা খুব সুন্দর করে বুঝলাম। তাহলে আমরা একটি
ব্যাকএন্ডে ঢোকার আগে, ব্যাকএন্ডে ঢোকার পরে আমরা কিন্তু এই জিনিসগুলো দেখতে পাবো। আচ্ছা, প্রথমে একটা কথা বলে নিই, এখানে কিন্তু আপনার অনেকগুলো মানে অনেকগুলো অপশন আসবে। হ্যাঁ, আমি এটা খালি করে দিছি, এটা খালি করে দিছি। সো আপনাদের অনেকগুলো অপশন আসবে। এখানে দেখবেন যে এই যে পাশে সি অপশন আছে, হ্যাঁ, পাশে আপনাদের এখানে সবারই দেখবেন যে স্ক্রিন অপশন, স্ক্রিন অপশন আছে। স্ক্রিন অপশনে গিয়ে এই যে আপনাদের যে বুকমার্কগুলো, হ্যাঁ, এই বুকমার্কগুলো আপনারা পুরোটা খালি করে দেবেন। দেখেন একটাও কিন্তু খালি নেই। যখন আমি এটা বলে দেবো, দেখেন আপনাদের মতো কিন্তু আমাকেও এখানে অনেক কিছু নিয়ে আসবে, ঠিক আছে? এটা যখন আমাদের ভরা থাকবে, সেম আপনাদের মতো এরকম কিন্তু আমারও আসবে। সো আমি এটা অফ করে দিয়েছি, এটা অন ছিল, মানে এনেবল ছিল, আমি ডিজেবল করে দিয়েছি। সো এখানে সবাই আপনারা ডিজেবল করে দেবেন, সবগুলো ডিজেবল করে দেবেন। এটা প্রথম কাজ। এখানে ঢোকার পরে আপনাদের এটা সর্বপ্রথম কাজ থাকবে এইগুলো সব ডিজেবল করা। হ্যাঁ, এগুলো সব ডিজেবল করো, তারপর এখানে ক্লিক করে এটা অফ করে দাও। ওকে, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ থাকবে, ঠিক আছে? তো আমরা খুব সুন্দর করে এই জিনিসগুলো কিন্তু বুঝবো। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ আপনার ওয়েবসাইট তৈরি করা, আপনার ওয়েবসাইট মেক করার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এই জিনিসগুলো আমরা খুব সুন্দর করে বুঝবো। ওকে, সো দেখেন এখানে একটা অপশন আছে, এই যে ড্যাশবোর্ড। হ্যাঁ, এই ড্যাশবোর্ডটা হচ্ছে মানে এইটার আন্ডারে, মানে এটা একটা টাইটেল। সামহাও আপনি কল্পনা করতে পারেন যে একটা টাইটেল, ঠিক আছে? একটা টাইটেল আপনি দিয়েছেন, এই টাইটেলের নিচে সাবটাইটেল এরকম অনেক জিনিস আছে, হ্যাঁ। এর বাইরে যদি আরও সহজ করে আমি যদি বোঝাতে চাই, আরও সহজ করে যদি আপনি বোঝাতে চান, সামহাও আপনি একটা বাড়ি তৈরি করবেন। হ্যাঁ, আপনি একটা বাড়ি তৈরি করবেন। এখন এই বাড়িতে এখানে একটা রুম করবেন, এরকম একটা রুম করবেন, তারপরে এখানে একটা রুম করবেন, তারপর এখানে একটা রুম করবেন। এই মাঝখান দিয়ে কিন্তু একটা গেট থাকবে। হ্যাঁ, এই মাঝখান থেকে একটা পথ থাকবে, সামনে একটা বিশাল বড় গেট করবেন, ঠিক আছে? এখানে পথ, এখানে একটা রুম, এখানে একটা রুম, এখানে ড্রয়িং স্পেস থাকবে। এই যে গেটটা, হ্যাঁ, আমি আপনাকে বলতেছি যে এখানে যে গেটটা, হ্যাঁ, এই গেটটাই হচ্ছে আপনার ড্যাশবোর্ডকে বোঝাচ্ছে। এই গেটের মধ্যে ঢুকলে আপনি এই জিনিসগুলো পাবেন। যখন এই গেটটা তালা দেওয়া থাকবে, তখন একটা জিনিসও কিন্তু আপনি পাবেন না, ঠিক আছে? একটা জিনিসের মধ্যে কিন্তু আপনি ঢুকতে পারবেন না। সো ড্যাশবোর্ড হচ্ছে এমন একটা জিনিস, আপনি ধরেন যে 4 রাস্তার মোড়ে গেছেন, 4 রাস্তার মোড়টাই হচ্ছে ড্যাশবোর্ড। 4 রাস্তার মোড় থেকে আপনার ডানে একটা রাস্তা গেছে, বামে একটা রাস্তা গেছে, সামনের দিকে একটা রাস্তা গেছে, পিছনের দিকে একটা রাস্তা গেছে, ঠিক আছে? আপনি যে মাঝখানে দাঁড়িয়ে আছেন ওইটাই হচ্ছে ড্যাশবোর্ড। সো আপনি এই জায়গায় যে দাঁড়িয়ে আছেন এটা হচ্ছে একটা ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডের আন্ডারে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, অনেকগুলো অপশন আছে, ঠিক আছে? এগুলো হচ্ছে আপনার মানে ড্যাশবোর্ডের আন্ডারে যে অপশনগুলো, এগুলো হচ্ছে একটা টুলস, এক একটা টুলস, ঠিক আছে? তারপর কোথাও পাবেন হোম। হোম হচ্ছে কি? হোম হচ্ছে আপনার এই সাইটটা, যে সাইটটা আপনি অ্যাকচুয়ালি তৈরি করবেন। এই হোমে দেখেন আপনি কোনো কিছু ডিজাইন করেন না, দ্যাটস ওয়াই কিন্তু এই হোম স্পেসটা একদম সাদা। আপনি যদি কোনো কিছু ডিজাইন করেন তাহলে এই হোম পেজে যে ডিজাইনটা লিখবেন তাহলে এটা কিন্তু শো করবে, ঠিক আছে? আর আপডেটস যেটা আপনার ওয়েবসাইটে বিভিন্ন সময়ে আপডেটস পয়েন্টটা হচ্ছে আপনার ওয়েবসাইটে বা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে, অথবা আপনার যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ব্যাকএন্ডে বিভিন্ন সময়ে প্লাগ ইন, তারপরে হচ্ছে আপনার থিম, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ইয়া পেজ বলতে পারেন, একটা আপডেট চায়। হ্যাঁ, মাঝে মাঝে যদি আপনার ওয়েবসাইটে এলিমেন্টর যুক্ত থাকে বা নতুন কোনো প্রিমিয়াম থিম যুক্ত থাকে, এই জিনিসটা আমাদের অটোমেটিক্যালি আপডেট হয়, ঠিক আছে? ফেসবুকে যেরকম মাঝে মাঝে আপডেট হয়, অ্যাপস আপডেট হয়, হ্যাঁ, বলেন না যে আমার হচ্ছে মেসেঞ্জার আপডেট হয়ে গেছে, ঠিক আছে? বলেন এই যে হোয়াটসঅ্যাপ আপডেট হয়ে গেছে। সো এই যে মাঝে মাঝে আপডেটটা আসে, এই আপডেটটা এখানে শো করবে যে আপনার আসলে এই আপডেটগুলো কী কী। হ্যাঁ, এই আপডেটগুলো কিন্তু দেওয়া যাবে না, এই আপডেটগুলো দিলে পরে কিন্তু আপনার ওয়েবসাইট মানে নাই হয়ে যেতে পারে। এখানে অনেক জিনিসগুলো আপসেট হয়ে দিতে মানে এখানে অনেক জিনিসগুলো কিন্তু আমাদের আপডেট দিতে বলতেছে, বাট আমরা আপডেট দিব না। কেন দিব না? এখন আমি একটা ওয়েবসাইট যখন এটা যখন আমি ইনস্টল করছি, এই ওয়ার্ডপ্রেসটা যখন আমি ইনস্টল করছি, তখন আমি যে সেট আপগুলো দিয়েছিলাম সেই সেট আপগুলো ছিল তখনকার আপডেট জিনিস। বাট এখন আমি অনেকগুলো দিন হয়ে গেছে, এখন যদি আমি আপডেট দিই তাহলে আমার এই ওয়ার্ডপ্রেস এই ড্যাশবোর্ডটা এখনকার আপডেটেড যে প্লাগ ইন বা থিম যেগুলো আছে সেগুলোর সাথে আসলে ম্যাচ খাবে না। আর ম্যাচ না খেলে তখন এই পেজটা ওরা ডিসেবল করে দিবে, এই পেজটাতে আমরা ঢুকতে পারবো না। সো আপডেট 7টা 15টা যাই আসুক, এটা আপনি এমনিই রেখে দেবেন, ডিফল্ট আকারে এমনিই থাকবে, ঠিক আছে? এটাতে আমাদের কোনো কাজ নাই। ওকে, সো আমরা কি বুঝলাম? প্রথমে ডোমেইন নেমটা বুঝলাম, তারপর আমরা এখানে ভিজিট সাইট, যে সাইটটা থাকবে, যে নামটা থাকবে, যে নামটা আপনি দিবেন সেই নামটা এখানে শো করবে। নামটা আমরা আসলে নামটা কেন দিব, নাম কি, যে দেখেন এখানে ঘর শো করতেছে, তার মানে কি এটা একটা ঠিকানা,
ঠিকানাটা আপনাকে দিতে হবে। তারপর হচ্ছে আমরা শিখলাম ড্যাশবোর্ড, হ্যাঁ ড্যাশবোর্ডটা কী সেটা আমরা শিখলাম। তারপর হোম পেজটা কি, হোম পেজ হচ্ছে এমন একটা পেজ যে পেজে আপনি ডিজাইন করবেন ওটাকে শো করবে, ঠিক আছে। তারপর হচ্ছে আপডেট, আপডেটটা আপনাকে বোঝার দরকার নেই, জাস্ট এতটুকু জেনে রাখেন এই আপডেটটাতে আমরা কখনো ক্লিক করব না, ওকে, আমরা কখনো ক্লিক করব না। সো তারপরে আসেন পোস্ট, ইটস ভেরি ইম্পর্টেন্ট। পোস্ট, আপনি যখনই এই ড্যাশবোর্ডে আসবেন, ড্যাশবোর্ডে আসার পরে আপনার এই জিনিসগুলোতে কোনো কাজ না থাকলেও এই জিনিসটাতে প্রথমেই আপনাকে ক্লিক করতে হবে, এই জিনিসটাতে প্রথমেই আপনাকে ক্লিক করতে হবে, ঠিক আছে। ক্লিক করলে দেখবেন এখানে আমার কোনো পোস্ট নাই, নো ফাউন্ড দেখাচ্ছে, নো ফাউন্ড, নো টাইটেল। এখানে আপনাদের অনেকগুলো পোস্ট থাকবে, এখানে আপনাদের অনেকগুলো পোস্ট থাকবে, ঠিক আছে। এখানে পোস্ট থাকবে, কী করবেন, এই যে টিক ঘর আছে এই টিক ঘরে ক্লিক করবেন, এই যে অল ক্যাটাগরিজ, টিক ঘরে ক্লিক করার পরে অল ক্যাটাগরিজ, অল ক্যাটাগরিজ দেবেন। এখানে অনেকগুলো অপশন, আমার এখানে ডিলিট কোনো অপশন নাই, আমি ডিলিট করে দিছি, দ্যাটস ওয়াই ডিলিট কোনো অপশন দেখাচ্ছে না। বাট আপনাদের ডিলিট অপশন বা রিমুভ অপশন বা ট্রাস্ট যেটাকে বলে TRAF ট্রাস্ট, হ্যাঁ, এই ট্রাস্ট, রিমুভ, ডিলিট এরকম যদি কোনো অপশন থাকে ওটা করে আপনি এখানে ফিল্টারের জায়গায় অ্যাপ্লাই লেখা থাকবে, ঠিক আছে। অ্যাপ্লাই, যে আপনি এটা সিলেক্ট করছেন বাট অ্যাপ্লাই করতে হবে, যখনই অ্যাপ্লাই করবেন তখন এটা রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। সো রিমুভ করে দিবেন, হ্যাঁ। এটা থাকলে হয় কি যে আমাদের ওয়েবসাইটটা যখন আমরা কাজ করব, বিভিন্ন ধরনের মিডিয়া আপলোড করব, মানে ইমেজ আপলোড করব, ভিডিও আপলোড করব, কন্টেন্ট করব, তখন এই জিনিসটা যদি বেশি থাকে, এক্সট্রা থাকে, তাহলে আপনার ওয়েবসাইটটা খুব ভারী হয়ে যাবে। যদি আপনার ওয়েবসাইটটা খুব ভারী হয় তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটটা খুব ভালো, মানে ফাস্ট হবে না, ইউজার ক্লিক করলে ঘুরবে, লোডিং নিবে, সো উনি বিরক্ত হবে, তখন কিন্তু আপনার ওয়েবসাইটটা সেই স্কিপ করবে। সো আমরা এটা ডিলিট করার চেষ্টা করবো, হ্যাঁ, ডিলিট করবো। দেন ডিলিট করার পরে ইমপিটি ট্রাস্ট নামে একটা অপশন আছে, এখানে দেখবেন যে ট্রাস্ট, এখানে অল সাথে এখানে ট্রাস্ট থাকবে, ট্রাস্টে ওটা জমা থাকবে, ট্রাস্টে ক্লিক করবেন, ট্রাস্টে ক্লিক করার পরে আবার সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে আবার এখানে যাবেন, এখান থেকে ডিলিট পার্মানেন্টলি ক্লিক করবেন, ডিলিট পার্মানেন্টলি ক্লিক করার পরে এখানে ইমপিটি ট্রাস্ট নামে একটা অপশন থাকবে, ইমপিটি ট্রাস্ট, ইমটি ট্রাস্ট, EMTY, ইমটি ট্রাস্ট নামে একটা ক্লিক করবে, ইমটি ট্রাস্ট করবেন, ওটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। বাট যখন আপনি শুধু রিমুভ করবেন তখন কিন্তু ওই ট্রাস্টের মধ্যে ওটা থাকবে। কিছু কিছু জিনিস দেখবেন ফোন থেকে যখন আমরা রিমুভ করি, পিকচার হোক, গান হোক, হ্যাঁ, তারপরে যদি ইমেল থেকে ইমেল রিমুভ করি, ইমেলগুলা বা পিকচারগুলা ট্রাস্ট নামে একটা ফোল্ডারে থেকে যায়, আপনার সামনে থেকে ডিলিট হইলেও বাট ট্রাস্ট নামে একটা ফোল্ডারে কিন্তু পরবর্তী দিকে ওটা পাওয়া যায়। ওটা যদি পরবর্তীতে আপনি রিস্টোর করেন তাহলে কিন্তু আবার ওই ছবিটা আপনার গ্যালারিতে চলে আসে। সো ট্রাস্ট থেকে যখন রিমুভ করবেন তখনই আপনি ওইটা পার্মানেন্টলি ডিলিট করতে পারবেন। সো যখন আপনি এইখান থেকে ডিলিট করবেন প্রথমে তখন কিন্তু এটা ডিলিট হবে, বাট পার্মানেন্টলি হয়নি, পার্মানেন্টলি করতে হবে এখানে একটা ট্রাস্ট নামে অপশন থাকবে, সেই ট্রাস্ট থেকে আপনাকে ডিলিট করতে হবে। সো আমরা প্রথমে পোস্টটাকে ডিলিট করলাম। এখন পোস্ট কি, হোয়াট ইজ দ্য পোস্ট, হ্যাঁ, পোস্ট হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটের বিভিন্ন ধরনের ব্লগ নামে একটা অপশন থাকে, বিভিন্ন ধরনের ওয়েবসাইটে ব্লগ নামে কিছু অপশন থাকে, ওকে। মুক্তাপু ওয়াই লেট, অনেক লেট করছেন। সো পোস্ট হচ্ছে বিভিন্ন ধরনের ওয়েবসাইটে, বিভিন্ন ধরনের ওয়েবসাইটে বিভিন্ন ব্লগ অপশন থাকে। ব্লগ কি, ব্লগ হচ্ছে নিউজ, ব্লগ হচ্ছে নিউজ। এখন আপনি মনে করতেছেন যে আমার ওয়েবসাইটে যে ঢুকবে, সামহাও আমি আমার ওয়েবসাইটটা যদি একটু ভিজিট করি, ফ্রিল্যান্সার জুয়েল, এই ওয়েবসাইটে যদি ভিজিট করি, আপনাদের ব্লগের কাজ কি সেটা আমি দেখাবো। দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, হোম আছে, অ্যাবাউট আস আছে, সার্ভিস আছে, পোর্টফোলিও আছে, কন্ট্যাক্ট আছে, পাশে এখানে ব্লগ নামে কোনো কোনো অপশন থাকবে, কোনো কোনো ওয়েবসাইটে ব্লগ নামে অপশন থাকবে। অথবা আপনি যখন একটা ক্লায়েন্ট নিচে যাবে, ক্লায়েন্ট নিচে গিয়ে এখানে দেখবে যে এখানে ব্লগ নামে অপশন আছে, বা এখানে পোস্ট, এই পাশে ইনফরমেশন না দিয়ে পোস্ট নামে অপশন, যখন পোস্টে ক্লিক করবে সেই পোস্টে চলে যাবে। পোস্টে কী কী থাকবে, এই যে এরকম ধরনের পোস্ট থাকতে পারে, তারপরে ইমেজ সহ ভিডিও সহ পোস্ট থাকতে পারে। জার্নালিস্টরা যে নিউজ পেপারগুলো আসলে মানে ওয়েবসাইটের মাধ্যমে দিয়ে থাকে, হ্যাঁ, এটা হচ্ছে গুগলের একটা হচ্ছে অ্যালগরিদম। গুগল চায় যে এই পোস্টগুলো সবার সামনে, যারই ওয়েবসাইটে যেই আসুক এই পোস্টগুলো তার মাধ্যমে আমরা এটা প্রকাশ করব, ঠিক আছে। সো এটা চায়। এই যে পোস্ট, এই পোস্ট চাইলেই আপনি আপনার ওয়েবসাইটে আপনাকে নিয়ে নিউজ পেপার করতে পারেন, আপনাকে নিয়ে বিভিন্ন ধরনের পোস্ট, যেমন আমরা ফেসবুকে পোস্ট করি, হ্যাঁ,
ফেসবুকে পোস্ট করি, ইনস্টাগ্রামে পোস্ট করি, এরকম আপনার সম্পর্কে কিছু লিখতে পারবেন, আপনার প্রতিষ্ঠান সম্পর্কে কিছু লিখতে পারবেন, বা আপনি যদি আদার্স কোনো ক্লায়েন্টের যদি বলে যে আমার ওয়েবসাইট তৈরি করতেন, সাথে আমার একটা পোস্ট অপশনও রাখতে হবে, যে আমার একটা সামহাও ধরেন যে আমার একটা হচ্ছে প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠান সম্পর্কে আমি কিছু কন্টেন্ট লিখছি, কিছু ভিডিও বানাইছি, সেই ভিডিওগুলো যেন আমার ওয়েবসাইটে যারা ভিজিট করবে তারা দেখবে। সো তারা যখন ওই পোস্টে ক্লিক করবে, আলাদা যে ব্লগ অপশন থাকবে বা দুইটাই থাকতে পারে, আমি কিন্তু দুইটাই বলতেছি, হ্যাঁ। এখন সামহাও এরকম একটা ওয়েবসাইট থাকবে, এখানে বিভিন্ন ধরনের থাকবে, যে বললাম যে হোম থাকবে, হ্যাঁ, হোম থাকবে, অ্যাবাউট সেকশন থাকবে, তারপরে কন্ট্যাক্ট থাকবে, অ্যাবাউট মি থাকবে, তারপর হচ্ছে আপনার সার্ভিস থাকবে, এই যে পাশে এরকম একটা ব্লগ অপশনও থাকবে, এরকম একটা এইগুলা দেখবে দেখবে পাশে। সে যদি মনে করে, ইউজারটা যদি মনে করে যে আমি একটু ব্লগটা দেখি, আসলে ওনার কী কী মানে ওনার সম্পর্কে একটু জানি, বা উনি কী ধরনের নিউজ পেপার এখানে আপলোড করছে আমি একটু দেখি, যখনই ক্লিক করবে তখন কিন্তু ওটা দেখবে, আর ওটা কিন্তু রিচ হবে, হ্যাঁ, মানে কি গুগল কিন্তু এটা কাউন্ট করবে, রিচটা কাউন্ট করবে, যে হ্যাঁ এই ওয়েবসাইটটাতে মানুষ আসতেছে এবং এটা দেখতেছে। সো এটা কিন্তু একটা মার্কেটিং বলতে পারেন। সো এই পোস্টের আসলে এটাই কাজ। মূলত আমরা সাধারণত আমরা বাংলাদেশের ওয়েবসাইটগুলোতে কোনো ধরনের পোস্ট আপনি দেখবেন না, ওকে। এটা হয়ে থাকে আপনার বাইরের ক্লায়েন্টের, আমেরিকান ক্লায়েন্ট বা হচ্ছে আপনার যে কোনো ইউরোপিয়ান ক্লায়েন্ট, তারা বলে যে আমার ওয়েবসাইটের সাথে একটা পোস্ট বা ব্লগ অ্যাড করে দাও, তখন আপনার এটা কাজে লাগতে পারে, আদারওয়াইজ আপনার কাজে লাগবে না। সো পোস্ট কি, সে তো এতটুকুই জেনে রাখেন যে পোস্ট হচ্ছে একটা ব্লগ সাইট অথবা একটা যে নিউজ পেপার, একটা ব্লগ সাইট অথবা একটা নিউজ পেপার, যেটার মাধ্যমে আমরা হচ্ছে মানুষের সামনে কিছু সম্পর্ক বা কিছু ভিত্তিতে কোনো নিউজ প্রেজেন্ট করতে পারি। সেখানে মানুষ কমেন্টও করতে পারে, সেখানে মানুষ লাইক করতে পারে, সেখানে মানুষ রিভিউ দিতে পারে, সেখানে মানুষ মানে তাদের মতামত প্রকাশ করতে পারে। এটাই হচ্ছে পোস্টের কাজ, আদারওয়াইজ কোনো কাজ নেই। সো এটা আমরা রাখি না। দেখেন এখানে আমার সব কিছু নো পোস্ট ফাউন্ড, ঠিক আছে, নো পোস্ট ফাউন্ড, এখানে কিন্তু আমার কোনো পোস্ট নাই, অলরেডি ডিলিট করে দিয়েছি, এবং ডিলিট কীভাবে করতে হয় সেটাও কিন্তু আমি দেখাই দিয়েছি, ওকে। সো অল পোস্ট, অ্যাড নিউ পোস্ট, চাইলে এখানে অ্যাড নিউ পোস্টে যদি ক্লিক করেন, এখানে আপনার নতুন করে পোস্ট আপনি অ্যাড করতে পারবেন, ওকে। অ্যাড নিউ পোস্ট মানে নতুন করে পোস্ট অ্যাড করা, দেখেন অপশন আসবে, আমি অপশনকে দেখাই দিয়েছি, যদি আপনারা পোস্ট অ্যাড করতে চান, ঠিক আছে। এখানে টাইটেল লিখবেন, ঠিক আছে। এখানে যদি আপনি লেখেন যে টাইটেল, আমি যদি একটা পোস্ট অ্যাড করে দেখাই যে সামহাও এমডি জুয়েল হোসাইন, ওকে, আমি এটা পাবলিশ করলাম, দেখেন এখানে পাবলিশ আছে, পাবলিশ করলাম, হ্যাঁ, পাবলিশড। সো ওখানে যদি আমরা যাই দেখি পাবলিশড হয়ে গেছে। আমি যদি ওখানে ব্যাকএন্ডে যাই, এক্সিটে যাই, দেখেন এমডি জুয়েল হোসেন, ঠিক আছে, এটা কিন্তু পোস্ট হয়ে গেছে। এখানে এমডি জুয়েল হোসেনের জাস্ট হেডিংয়ের নিচে অনেক কিছু থাকতে পারে, ক্যাটাগরি থাকতে পারে, সাব ক্যাটাগরি থাকতে পারে, হ্যাঁ, কে পোস্ট করছে, অ্যাডমিন পোস্ট করছে, ঠিক আছে। সো এই পোস্টটা ওই তখনই লাগবে যখন আপনার ক্লায়েন্ট নির্দিষ্ট করে বলে দিব যে রাজীব ভাই, আপনি তো আমার ওয়েবসাইট করতেছেন, তো আমার কিছু নিউজ আছে, আমি চাচ্ছি যে আমার ওয়েবসাইটে ভিজিটর আসুক, আমি চাচ্ছি ওয়েবসাইটে ট্রাফিক আসুক, এসে আমার প্রতিষ্ঠান সম্পর্কে জানুক, আমার প্রতিষ্ঠান সম্পর্কে কিছু কমেন্ট করুক, আমার প্রতিষ্ঠানকে লাইক করুক, বা অথবা তাদের মতামত আমি চাচ্ছি আমার প্রতিষ্ঠান অথবা আমার জিনিস সম্পর্কে, আমার প্রোডাক্ট সম্পর্কে কিছু মতামত চাচ্ছি। সো তখন আপনি এই অপশনটা অ্যাড করতে পারেন, আদারওয়াইজ তারা যদি না বলে আপনার নিজে থেকে অ্যাড করার দরকার নেই। এখন দেখেন এই যে ডিলিট অপশনটা আবার দেখাচ্ছি, হ্যাঁ, কীভাবে ডিলিট করতে হবে। প্রথমে আপনি এটাকে সিলেক্ট করবেন, এটাকে সিলেক্ট করবেন, বাল্ক অ্যাকশন নামে অপশন আছে, বাল্ক অ্যাকশনে যাবেন, দেখেন এই যে মুভ টু ট্রাশ দেখাইছি, ট্রাশ মানে কি, ট্রাশে নিব, মুভ টু ট্রাশ সিলেক্ট করবেন, এই যে অ্যাপ্লাই ক্লিক করবেন, দেখেন ডিলিট হয়ে যাবে, বাট ডিলিট হওয়ার পরেও কিন্তু থেকে যাবে, জিনিসটা থেকে যাবে। একটু লোডিং নিচ্ছে, লোডিং নেওয়ার পর আমরা দেখি। ওকে, দেখেন নো পোস্ট ফাউন্ড, ঠিক আছে, এখানে কিন্তু কোনো পোস্ট নাই। বাট আপনারা কি জানেন যে মোবাইলে যখন আমরা একটা ফটো ডিলিট করি, তখন এই ফটোটা কিন্তু ট্রাস্ট ফোল্ডারে থেকে যায়।
ট্রাস্ট ফোল্ডারের থেকে, ওই ট্রাস্ট ফোল্ডার থেকে যখন আপনি পার্মানেন্টলি ডিলিট করবেন তখন ওই ফটোটা পার্মানেন্টলি ডিলিট হবে, তার আগে থাকবে না। সো দেখেন এখানে অল পোস্ট জিরো, মানে এখানে কোনো পোস্ট নাই, বাট দেখেন এখানে ট্রাস্টে ওয়ান আছে। আপনারা কি দেখতে পাচ্ছেন কিনা জানি, আমি যদি একটু মার্ক করে দেখে, এই যে এইটুকু খেয়াল করেন, এইটুকু খেয়াল করেন, অল পোস্ট আছে জিরো, ট্রাস্ট আছে ওয়ান, ঠিক আছে। তার মানে অল পোস্ট থেকে আমি কিন্তু এটা ডিলিট করছি, বাস ট্রাস্টে জমা আছে। আমি চাইলে এটা আমাকে রিস্টোর করতে পারবো। আমি যদি ট্রাস্টে যাই, ট্রাস্টে যাওয়ার পরে দেখেন এখানে মানে জুয়েল হোসাইন নামে আছে, আমি যদি চাই এখান থেকে রিস্টোর করতে পারবো। ওকে, এই যে রিস্টোর করতে পারবো, আবার ওখানে নিতে পারবো। বাট আমি চাচ্ছি না, আমি চাচ্ছি ডিলিট করতে। তো আপনি ট্রাস্টে যাবেন, ট্রাস্টে যাওয়ার পরে এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে ইমটি ট্রাস্ট, আমি যেটাকে বলছিলাম যে পাশে একটা ইমটি ট্রাস্ট নামে অপশন পাবেন, ঠিক আছে। এই যে ইমটি ট্রাস্ট, এই ইমটি ট্রাস্ট নামে অপশন পাবেন। আপনি এই ইমটি ট্রাস্টে যখন ক্লিক করবেন এটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। দেখেন এখানে অল আছে, জাস্ট অল আছে, জিরো, কিন্তু ট্রাস্ট নামে কোনো অপশন নাই, ঠিক আছে। এখানে লেখা আছে দেখেন উপরে, উপরে কি লেখা আছে একটু পরে দেখেন, বুঝতে পারবেন। হ্যাঁ, এই যে ওয়ান পোস্ট পার্মানেন্টলি ডিলিটেড, মানে আমি এটা পার্মানেন্ট ডিলিট করে দিচ্ছি, এটা আমি আর খুঁজে পাবো না। ওকে, সো আমি যদি চাই আবার নতুন করে এই যে অ্যাড নিউ পোস্টে গিয়ে আমি এটাকে করতে পারবো, নতুন করে অ্যাড করতে পারবো। আসেন ক্যাটাগরিজ, এই ক্যাটাগরিজটা কি? ক্যাটাগরিজ হচ্ছে ক্যারেক্টার আর্টিস্ট হচ্ছে বৈশিষ্ট্য। এই যে ক্যাটাগরিজ, হ্যাঁ, এই ক্যাটাগরিজ এই পোস্টের বিষয়ে কিন্তু বোঝাচ্ছি। এই পোস্টের মধ্যে কিন্তু এতগুলো শব্দ আসতেছে, সো প্রত্যেকটা জিনিস মাথায় রাখতে হবে এবং লিখতে হবে এবং এটা বুঝতে হবে যে আসলে কি বলতেছে। হ্যাঁ, কি বলতেছে, এটার সম্পর্ক কি, এটার কাজ কি, হ্যাঁ, এটা দিয়ে কি করব আমি, এটা দিয়ে ভবিষ্যতে আমার কি কাজ দরকার হইতে পারে। সে ক্যাটাগরিজ, এই পোস্টের মধ্যে যে ক্যাটাগরিজ আছে, ক্যাটাগরিজটা বুঝতে হবে। ক্যাটাগরিজ কি? ক্যাটাগরিজ হচ্ছে বৈশিষ্ট্য। এই পোস্টের কি কি ধরনের বৈশিষ্ট্য আছে, সামহাও মনে করেন যে আপনি একই ওয়েবসাইটে 7-8টা করে মানে পোস্ট করছেন, 7-8টা পোস্ট করছেন বিভিন্ন ধরনের। এখন এইটার ক্যাটাগরি আপনি যদি সিলেক্ট করে দেন, আপনার বুঝতে সুবিধা হবে যে কোন পোস্টটা আসলে কোন, মানে কোন পোস্টটা হচ্ছে কিসের, ঠিক আছে। সামহাও আপনি পোস্ট করলেন হচ্ছে রাজনীতি বিষয়ক, তারপর আপনি পোস্ট করলেন হচ্ছে পরিবেশ বিষয়ক, তারপর আপনি পোস্ট করলেন হচ্ছে ধরেন যে আপনার কি আপনার নিজের কোম্পানি দিয়ে, তারপর আপনি পোস্ট করলেন হচ্ছে আপনার ধরেন যে সামহাও আপনার যে কোনো একটা মনে হলো, এই 4 ধরনের আপনি পোস্ট করছেন। এখন আপনি এটা বুঝবেন কিভাবে? যখন ক্লায়েন্ট বলবে যে আমার 4টা পোস্ট হবে বা 5টা পোস্ট হবে বা 2টা পোস্ট হবে, তখন আপনি ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন। এই ক্যাটাগরিতে গিয়ে এই ক্যাটাগরিতে যখন আপনি ক্লিক করবেন, পোস্টের ক্যাটাগরিতে এখানে নাম দিতে পারবেন, ঠিক আছে। নাম দিয়ে ক্যাটাগরিতে নাম দিয়ে সামহাও ধরেন যে পলিটিক্যাল, ঠিক আছে। এখানে লিখলাম পলিটিক্যাল, পলিটিক্যাল পোস্ট করব। এই পলিটিক্যাল পোস্ট, নামও পলিটিক্যাল পোস্ট হবে। এটাকে কপি করবেন, স্লাগ, হ্যাঁ, নিচে দেখেন নিচে স্লাগ নামে অপশন আছে, স্লাগেও সেম হবে, ঠিক আছে। ক্যাটাগরি এখানে নেম যা হয় স্লাগগুলোও কিন্তু সেম হয়, ঠিক আছে। যখন আপনি নিচে এসে অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করবেন, অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করলে দেখেন এখানে কিন্তু একটা ক্যাটাগরি যুক্ত হয়ে যাবে। একটু ওয়েট করেন, লোডিং নিচ্ছে। ওকে, দেখেন এই যে পলিটিক্যাল, এই পলিটিক্যাল ক্যাটাগরিটা যুক্ত হয়ে গেছে। যখন আমি এই যে অ্যাড নিউ পোস্টে আমি নতুন পোস্ট অ্যাড করতে চাই, প্রথমে আপনাকে ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে, কারণ আপনি কোন পোস্ট কী ধরনের কোন ক্যাটাগরিতে, তাহলে আপনি বুঝতে পারবেন। তখন সামহাও আপনি লিখতেছেন আই অ্যাম এ বিগ পলিটিক্যাল লিডার, হ্যাঁ, আমি লিখলাম। এটা মানে কি, এটা হচ্ছে লিডার। ওকে, এটা হচ্ছে রাজনীতি বিষয়ক পোস্ট, তাই না। আমি এটা পাবলিশ করলাম, পাবলিশ মানে আমি এটাকে পোস্ট করে দিলাম, ঠিক আছে। এখন যখন আপনি আচ্ছা পাবলিশড হোক তারপরে বলি। আজ কয়েকদিন আমার এখানে নেট প্রচুর ডিস্টার্ব করতেছে। ক্যান্সেল করি।
অর্থাৎ এখানে ক্যাটাগরি পাবেন, মানে এখানে আপনি পোস্ট করছেন যে আই এম এ বিগ পলিটিক্যাল লিডার, মানে এটা পলিটিক্যাল মানে রাজনীতি বিষয়ক একটা পোস্ট হবে আপনার। এখানে সাব ক্যাটাগরি দিতে পারবেন, ইমেজ দিতে পারবেন, ট্র্যাগ করতে পারবেন, ঠিক আছে? অলরেডি ইয়ে হয়ে গেছে, সেভ হয়ে গেছে। তো এখানে আপনি ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন, ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন এখানে গিয়ে, যেহেতু আপনি আমরা এখান থেকে সেভ করবো, এখান থেকে ক্যাটাগরি আপনি এখানে অনেক অপশন আসবে, ঠিক আছে? যখন আপনি 4-5টা, আপনি একটা করছি এই জন্য এখানে দেখাচ্ছে না, ঠিক আছে? আমি একটা ক্যাটাগরি করছি এই জন্য এখানে শো করতেছে। যখন আপনি 4-5টা ক্যাটাগরি করবেন, যে রাজনীতি বিষয়ক পোস্ট, রেস্টুরেন্ট বিষয়ক পোস্ট, নিজের বিষয় পোর্টফোলিও বিষয়ক পোস্ট, যেমন আপনি নিজের বিষয়ে পার্সোনাল পোস্ট, এরকম যদি ওখানে ক্যাটাগরি আপনি ওখানে সেভ করেন, 4-5টা ক্যাটাগরি কিন্তু এখানে শো করবে। এই যে দেখেন আমি একটা করছি যে পলিটিক্যাল শো করতেছে, দেখছেন? এই যে পলিটিক্যাল কিন্তু আমি কিন্তু ওখানে পোস্ট করছিলাম, হ্যাঁ, মানে ক্যাটাগরি সেট আপ করছিলাম, তো এখানে পলিটিক্যাল সেভ পোস্ট করতেছে। কারণ আমি যদি এইটা পলিটিক্যাল সেভ করলাম, পলিটিক্যাল ক্যাটাগরি দিলাম, আর হচ্ছে এখানে লিখলাম যে এটা আই এম এ বিগ পলিটিক্যাল লিডার, মানে আমি একজন বড় নেতা, ঠিক আছে? এটাকে আমি সেভ করলাম, মানে পাবলিশড করে দিলাম, পাবলিশড হলে পাবলিশ, সেভ হলে সেভ। তো আমি এখানে পাবলিশড করে দিলাম। তারপর আমি আপনাদের একটা জিনিস আমি দেখাচ্ছি পোস্টের আসলে কাজ কি। পোস্ট ক্লিয়ার, আজকে আমি জাস্ট মানে এইগুলার আপনাদের রিভাইজ দেওয়া হবো। তো সেভ হয়ে গেছে, আমি আপনাদের দেখাই যে একটা পোস্ট করছি, আর পোস্টের মধ্যে কি কি থাকে, কিভাবে মানুষ বুঝতে পারবে যে এটা কি ধরনের পোস্ট। তাহলে দেখেন, আই এম এ বিগ পলিটিক্যাল লিডার, এটা একটা হেডলাইন, হ্যাঁ, আমার কিন্তু একটাই পোস্ট আছে, যে অল পোস্টের মধ্যে একটা পোস্ট, এটাই কিন্তু একটা পোস্ট, ঠিক আছে? দেখেন, পোস্ট করছে কি, অ্যাডমিন পোস্ট করছে। তারপরে ক্যাটাগরিজ কি, পলিটিক্যাল, ক্যাটাগরিজ হচ্ছে পলিটিক্যাল, মানে এটা এটা একটা রাজনৈতিক বিষয়ক পোস্ট, হ্যাঁ, এটা যে মানুষ বুঝবে, মানে একজন ইউজার যে দেখবে এই পোস্টটা কিসের পোস্ট, তাই না? এই পিসটা, এই যে আই এম এ পলিটিক্যাল লিডার, এই পোস্টটা কিসের পোস্ট? এই পোস্টটা একটা রাজনীতি বিষয়ক পোস্ট, যে পলিটিক্যাল, এই রাজনীতি বিষয়ক যে পোস্ট, এইটা দেখলে, ক্যাটাগরি দেখলে বুঝতে পারবে যে আমার আসলে এখানে কি বুঝেছে, রাজনীতি বিষয়ক পোস্ট করে রাজনীতি এখানে ক্যাটাগরি দিয়েছে, তাহলে এটা রাজনীতি বিষয়ক পোস্ট। যখন আপনি এখানে আরও কিছু পোস্ট অ্যাড করবেন, এখানে ক্যাটাগরিজ ওই রিলেটেড ক্যাটাগরিজ দিবেন, তখন কিন্তু মানে কেউ করতে গেলে বুঝতে পারবে যে এই পোস্ট আসলে কী ধরনের পোস্ট। সো এটাই ছিল আসলে পোস্ট। পোস্ট আসলে আমাদের কাজে লাগে না। তারপর আমি ডিটেইলি যেহেতু আলোচনা করবো, আমি যেটা শেখাবো সেটা একটু টোটাল ডিটেইলি শেখাবো, ঠিক আছে? কোনো কিছু ছাড় দিব না, কোনো কিছু ছেড়ে দিব না, ওকে? আমাদের মেন্টররা কিন্তু এগুলো দেখায়নি, এত সুন্দর করে বুঝায় নাই, বাট আমি কিন্তু আপনাদের পুরোটা দেখাচ্ছি, ওকে? সো দেখেন, এখানে আমি একটা রিমুভ করছি, বাট এখানে ট্রাস্টে কিন্তু একটা আছে, সো আমাকে ট্রাস্ট থেকেও রিমুভ করে দিতে, এমটি টাস্টটিকে একদম পার্মানেন্টলি আমি ডিলিট করে দিলাম, ওকে? সো এখানে ট্র্যাগ হচ্ছে, আপনি এটার মানে এই পোস্টগুলোর সাথে ট্র্যাগ অ্যাড করতে পারেন। যেমন আমরা ফেসবুকে যখন পোস্ট করি, দেখবেন যে অনেকগুলো ট্র্যাগ থাকে না, কাউকে ট্র্যাক করে, অন্য কোনো ওয়েবসাইটকে ট্র্যাক করে, বা অন্য কোনো আইডিকে ট্র্যাক করে, হ্যাঁ, মেনশন দেয়, হাইলাইটস করে, ফলোয়ার্স করে, এরকম ট্র্যাক, এই জিনিসটা হচ্ছে ট্র্যাক, ঠিক আছে? সো এই পোস্টটাই মূলত আসলে আমাদের দরকার হয় না, বাট আমরা শেখার খাতিরে, আমরা জানার খাতিরে আমরা কিন্তু এটা জেনে নিলাম, ওকে? পোস্ট ক্লিয়ার, ড্যাশবোর্ড ক্লিয়ার, তারপরে হচ্ছে আমরা ভিজিটের নাম দেখছি, ওয়েবসাইটের নাম দেখছি, ডোমেন নাম শিখছি। এখন আসেন মিডিয়া। হোয়াট ইজ মিডিয়া? মিডিয়া হচ্ছে এমন একটা স্টোরেজ। মিডিয়া কি? মিডিয়া হচ্ছে এমন একটা স্টোরেজ যেখানে আমরা অনেক কিছু জমা রাখতে পারি, গচ্ছিত রাখতে পারি। মিডিয়া হচ্ছে এমন একটা স্টোরেজ যেখানে আমরা অনেক কিছু জমা রাখতে পারি, গচ্ছিত রাখতে পারি। লাইক কী কী থাকতে পারে? আপনার ইমেজ থাকতে পারে, আপনার কন্টেন্ট থাকতে পারে, আপনার ভিডিও থাকতে পারে, আপনার ইম্পর্টেন্ট কিছু ফাইল থাকতে পারে, আপনার ডকুমেন্ট থাকতে পারে, ইটসেট্রা ইটসেট্রা। যে জিনিসগুলা আসলে, যেমন আমরা ফোনের মিডিয়া বলতে কি বুঝি? আমি যদি আপনাদের বলি যে ফোনের মিডিয়া বলতে কী বুঝি, ফোনের ফাইল ম্যানেজার কি? ফাইল ম্যানেজারে হচ্ছে আপনার ভিডিও, আপনার পছন্দের ভিডিওগুলা, আপনার পছন্দের গানগুলা, আপনার পছন্দের ছন্দগুলা, আপনার পছন্দের একটা রেকর্ডিং, হ্যাঁ, বা আপনার পছন্দের ছবিগুলা আপনি একসাথে রেখে দিয়েছেন, গ্যালারি, লাইক গ্যালারি। সো এই ওয়েবসাইটের মিডিয়া হচ্ছে গ্যালারি, ওকে? এই ওয়েবসাইটের মানে এটা একটা ওয়েবসাইট, ল্যান্ডিং শপ, একটা শপ। এই শপের তো অনেকগুলো ছবি থাকবে, অনেক ভিডিও থাকবে, অনেক প্রোডাক্টের ইমেজ থাকবে। তো এই জিনিসগুলো আসলে আমরা রাখবো কোথায়? এই মিডিয়াতে আমরা রাখি, এই মিডিয়াতে আমরা রাখি। অ্যাড নিউ মিডিয়া, আপনি যদি কোনো মিডিয়া মানে নতুন ফাইল আপনি এখানে রাখতে চান, তাহলে অ্যাড নিউ মিডিয়াতে যেতে হবে। যদি আপনি এই মিডিয়া লাইব্রেরিটা দেখতে চান, তাহলে লাইব্রেরিতে ক্লিক করলে আপনি পুরো মিডিয়াতে কী কী আছে সেটা দেখতে পারেন। বাট আমার এখানে কয়েকটা ইমেজ আছে, দেখেন, ঠিক আছে? এগুলো আমার দরকার নাই। আচ্ছা, এটা
এগুলো আমার দরকার নেই, আমি সো এটা আমি রিমুভ করে দিব। পার্মানেন্টলি রিমুভ কোথায় অপশন আছে? আচ্ছা, এখান থেকে করা যাবে না, পোস্ট করতে গিয়ে করতে হবে। দেখি আমি অল ভিডিওতে যাই, ইমেজে যাই। ওকে, ডিলিট পার্মানেন্টলি, আমার এগুলো দরকার নেই, আমি ডিলিট করে দিলাম। ওকে, প্রথমে আপনারা সিলেকশন করবেন, এখানে যে ভিডিওগুলো আপনার ডিলিট মনে হয় তখন এতে আগে সিলেকশন করবেন, ঠিক আছে? এখানে সিলেকশন করলে সিলেকশন অপশন আসবে, তারপরে একটা একটা করে ক্লিক করে দেখবেন যে ডিলিট পারমানেন্টলি ক্লিক করুন। ডিলিট পারমানেন্টলি নামে একটা অপশন আছে, সো ওটা করলে আপনাকে ওটা ডিলিট হয়ে যাবে। সো আমার কোনো এখানে নো মিডিয়া আইটেম ফাউন্ড, মানে আমার এখানে কোনো মিডিয়া নেই, আমার এখানে কোনো পোস্ট নাই, কিচ্ছু নাই, ঠিক আছে? আমার এটা ফ্রেশ একটা ওয়েবসাইট। ওকে, আমার এই ওয়েবসাইটটা একদম ফ্রেশ একটা ওয়েবসাইট, আমি এখনও কোনো কিছু যুক্ত করি নাই। সো দ্যাটস ওয়াই এটা কিন্তু কোনো কিছু নাই। ওকে, সো মিডিয়া হচ্ছে এমন একটা স্টোরেজ যেখানে আমরা ফাইল যুক্ত রাখতে পারি, ফাইল জমা রাখতে পারি, হ্যাঁ, কন্টেন্ট জমা রাখতে পারি, ইমেজ জমা রাখতে পারি, ভিডিও জমা রাখতে পারি, তারপরে আমাদের ইম্পর্টেন্ট ডকুমেন্ট জমা রাখতে পারি, সব কিছু এখানে আমরা জমা রাখতে পারি। ওকে, যদি এখানে আপনার অনেকগুলো ফাইল থাকে, এখানে কিন্তু এই যে সার্চ মিডিয়া, আপনি এখানে নাম লিখে কিন্তু এই ফাইলগুলো আপনি খুঁজে বের করতে পারেন। ওকে, ফাইলের নাম দিবেন, নাম দিয়ে এখানে নাম সার্চ করলে ওই ফাইলটা আপনার সামনে চলে আসবে। তো মিডিয়া বুঝলাম, পোস্ট বুঝলাম, ড্যাশবোর্ড বুঝলাম, এখন আসেন পেজ। হোয়াট ইজ পেজ? হোয়াট ইজ পেজ? সো পেজ হচ্ছে একটা পৃষ্ঠা। আমরা পেজ মানে কি বুঝি? হ্যাঁ, ইংলিশ পেজ, বাংলাতে কি বলে? পৃষ্ঠা, একটা খাতার পৃষ্ঠা। পেজ হচ্ছে একটা খাতার পৃষ্ঠা। সামহাউ এই এই নামে আমার একটা পৃষ্ঠা দিয়েছে, এটা একটা পৃষ্ঠা। হ্যাঁ, আমি আপনাকে আঁকিয়ে বোঝাই। একটা পৃষ্ঠা আমাকে দিয়েছে, কে দিয়েছে? গুগল দিয়েছে। ওকে, এই যে এটার কারণে কিন্তু দিয়েছে, এই ডোমেনের কারণে দিয়েছে। সো এই পৃষ্ঠাটা একদম ব্ল্যাঙ্ক, একদম সাদা, কোনো কিছু নাই, ঠিক আছে? এখন এই পৃষ্ঠাতে আমি ডিজাইন করতে যাচ্ছি, এখন এই পৃষ্ঠার মধ্যেও, হ্যাঁ, এটা কিন্তু আমি একটা পৃষ্ঠা পেয়েছি, মানে আমার ওয়েবসাইটের একটা লিঙ্ক, ডোমেইন পেয়েছি আমার নামে, সো এটা আমাকে একটা পৃষ্ঠা অলরেডি দিয়েছে। এখন এই পৃষ্ঠার মধ্যেও আমি অনেকগুলা কাজ করতে যাচ্ছি, অনেকগুলা কাজ করতেছি। সামাও ধরেন যে এখানে আমি হোম পেজ যুক্ত করতে যাচ্ছি, এখানে আমি অ্যাবাউট পেজ যুক্ত করতে যাচ্ছি, এখানে আমি সার্ভিস পেজ যুক্ত করতে যাচ্ছি, এখানে আমি কন্ট্যাক্ট পেজ যুক্ত করতে যাচ্ছি, এখানে আমি পোর্টফোলিও পেজ যুক্ত করতে চাচ্ছি, এখানে আমি ব্লগ পেজ যুক্ত করতে যাচ্ছি। এই যে দেখেন, এই একটা ব্ল্যাঙ্ক পেজের মধ্যে এই পুরোটা সারাউন্ডেড, পুরোটা চারপাশে যে সাদা পেজটা দেখছেন, এই একটা ব্ল্যাঙ্ক পেজের মধ্যে আমরা আরও কিছু পৃষ্ঠা তৈরি করছি। এই একটা পৃষ্ঠা, 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 এই একটা পৃষ্ঠা। তাহলে এখানে দেখেন 6টা পৃষ্ঠা আমরা যুক্ত করছি। সো এই যে একটা ব্ল্যাঙ্ক পেজের মধ্যে 6টা আলাদা আলাদা পৃষ্ঠা আমরা তৈরি করব। কিভাবে তৈরি করব? এই পৃষ্ঠাগুলো তৈরি করে দিবে এই পেজ। এই যে দেখেন পাশের পাশের এই যে একটা আইকন, হ্যাঁ, পেজের পাশে একটা আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনগুলো দেখলে, চেহারা দেখলে আপনি বুঝতে পারবেন একটা পেজের মধ্যে আরও পেজ তৈরি করা, ঠিক আছে? অল পেজ মানে আপনি কতগুলো পেজ তৈরি করছেন সেগুলো শো করবে। অ্যাড নিউ পেজ মানে আপনি নতুন করে একটা পেজ তৈরি করতে পারবেন। ওকে, একটা সাদা পৃষ্ঠা, ওয়েবসাইট হচ্ছে আমাদের একটা সাদা পৃষ্ঠা। যখন আপনার কোন নতুন একটা ওয়েবসাইট দিবে বা নতুন একটা ওয়েবসাইট পাবেন, তখন আপনার ওটা একটা সাদা পৃষ্ঠা মনে করতে হবে। ওই পৃষ্ঠার মধ্যে আবার নতুন নতুন করে আপনাকে পেজ তৈরি করতে হবে, নতুন নতুন করে স্কেল টেনে টেনে সেকশন যেভাবে করি, স্কেল টেনে কলাম, রো, এগুলো আমরা যেভাবে তৈরি করি, সেম নতুন করে পেজ ক্রিয়েট করা। আপনি একটা পৃষ্ঠার মধ্যে আরেকটা পৃষ্ঠা নিতে চাচ্ছেন, তাহলে আপনাকে এই পেজ থেকেই করতে হবে। হ্যাঁ, এটা অল পেজ মানে আপনি কতগুলো পৃষ্ঠা তৈরি করবেন সেটা দেখাবে, আর হচ্ছে অ্যাড নিউ পেজ মানে আপনি নতুন করে পৃষ্ঠা তৈরি করতেছেন সেটা দেখাবে। ওকে, পেজ ক্লিয়ার, মিডিয়া ক্লিয়ার, পোস্ট ক্লিয়ার, ড্যাশবোর্ড ক্লিয়ার, হ্যাঁ, তারপরে সাইট নেম ক্লিয়ার, ডোমেইন ক্লিয়ার। এতটুকুর মধ্যে কোনো কারো সমস্যা আছে? এভরিওয়ান, এতটুকুর মধ্যে কারো কোনো সমস্যা আছে? প্লিজ রাইজ ইউর হ্যান্ড। এনিওয়ান প্লিজ রাইজ ইউর হ্যান্ড। কারো কোনো সমস্যা আছে? ওকে, নাই।
যদিও থাকে তাহলে ভিডিওটা আরেকবার দেখে নেবেন, ক্লিয়ার হয়ে যাবে। সো তারপরে আসলো হচ্ছে পেজ গেল কমেন্টস। কমেন্টস হচ্ছে আপনার ওয়েবসাইটে যারা ভিজিট করবে। কমেন্টস কি, আমরা যখন একটা ফেসবুকে পোস্ট করি, তখন আমরা একটা অপশন পাই লাইক কমেন্ট শেয়ার, তাই না? সো এরকম কমেন্ট অপশন হচ্ছে আপনার ওয়েবসাইটে সবাই কমেন্ট করতে পারবে, রিভিউ করতে পারবে, হ্যাঁ, আপনার সম্পর্কে কিছু বলতে পারবে, সেরকম একটা অপশন রাখা, সেরকম একটা সেকশন রেখে দেওয়া, সেটাই হচ্ছে কমেন্টস। বাট এটার কোনো প্রয়োজন হয় না, ওকে, এটার কোনো প্রয়োজন হয় না। বাট এতটুকু জেনে রাখবেন যে কমেন্ট হচ্ছে আমার সম্পর্কে একটা কেউ রিভিউ দিবে, আমার সম্পর্কে কিছু বলবে, সেই মতামত প্রকাশ করার একটা জায়গা, ওকে। কমেন্ট মানে মতামত, মতামত প্রকাশ করার একটা জায়গা। কোনো কিছু সম্পর্ক হতে পারে, আপনার সম্পর্ক হতে পারে, আপনার ক্লায়েন্টের বিজনেস সম্পর্ক হতে পারে, যে কোনো কিছু বিষয়, বাট তাদের বলতে দেওয়ার একটা জায়গা, ওকে, ক্লিয়ার? ওকে, চলেন। অ্যাপারেন্স। অ্যাপারেন্স হচ্ছে অ্যাপারেন্সের মধ্যে আপনার অ্যাপারেন্স এই শব্দটা আপনার প্রয়োজন নেই। অ্যাপারেন্স শুধু জানেন, অ্যাপারেন্স হচ্ছে বিভিন্ন ধরনের একটা আইটেম, যেখানে মানে থিম, থিম হচ্ছে রেডিমেড, মানে অ্যাপারেন্স হচ্ছে রেডিমেড থিম, ওকে। অ্যাপারেন্স কি, অ্যাপারেন্স হচ্ছে রেডিমেড থিম, ওকে। আজকে থিম নিয়ে আলোচনা করবো লাস্টের দিকে। এইটা একটা রেডিমেড থিম। এখন আপনি কারো কাছ থেকে থিম নিয়েছেন, ওয়েবসাইট আমাদের কিছু ফ্রি থিম দিয়ে থাকে, জানেন কিনা জানি না। হ্যাঁ, ওয়েবসাইট ধরেন যে এরকম পেজ পেয়েছেন, ওয়েবসাইট থেকে একটা সাদা পেজ পেয়েছেন, এর মধ্যে ধরেন যে আপনার খুব সুন্দর করে সাজানো আছে, হ্যাঁ, লগো দেওয়া আছে, তারপর হচ্ছে আপনার নেভিগেটর বার দেওয়া আছে, ন্যাভ দেওয়া আছে, তারপর হচ্ছে আপনার সার্চ বার দেওয়া আছে, এখানে কিছু ডিজাইন করা আছে, হ্যাঁ, এখানে কিছু লেখা আছে, এখানে কিছু ছবি আছে, তারপরে একটা ফুটারও আছে। এই যে রেডিমেড একটা ওয়েবসাইট, রেডি করা, একটা রেডি করা ওয়েবসাইট আপনাকে দিবে, হ্যাঁ, আপনাকে দিবে, সেটা হচ্ছে আপনি এই অ্যাপারেন্সের মধ্যে পাবেন। মানে রেডিমেড, অ্যাপারেন্স অর্থ হচ্ছে রেডিমেড থিম, এতটুকু লিখে রাখেন যে অ্যাপারেন্স অর্থ হচ্ছে রেডিমেড থিম। সো রেডিমেড থিম আমরা ওয়েবসাইট থেকে পেতে পারি, ওকে, এতটুকু জানলেই হবে। অ্যাপারেন্স হচ্ছে থিম, রেডিমেড লেআউট, রেডিমেড লেআউট, থিম হচ্ছে রেডিমেড লেআউট, অ্যাপারেন্স হচ্ছে রেডিমেড থিম, ওকে। অ্যাপারেন্স কি, হোয়াট ইজ অ্যাপারেন্স? রেডিমেড থিম। আর থিম হচ্ছে রেডিমেড লেআউট, যে লেআউটের মাধ্যমে আমরা কাস্টমাইজ করে, এডিট করে আমরা কিন্তু ওই পেজটাকে সাজাইতে পারি। একটা রেডি করা পেজ ওয়েবসাইট আমাদের দিবে, ওই পেজটাকে আমরা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রিপ্রেজেন্ট করব। এটাই হচ্ছে আপনার অ্যাপারেন্সের কাজ, ঠিক আছে? অ্যাপারেন্সের মধ্যে আপনার কাজ লাগবে, থিমের কাজ লাগবে, কাস্টমাইজ কাজ লাগবে, মেনুস কাজ লাগবে। মেনু হচ্ছে, হ্যাঁ, মেনু হচ্ছে, এই মেনুস অর্থ কী? হ্যাঁ, মেনুস অর্থ হচ্ছে, দেখেন আমার ওয়েবসাইটটা যদি আমি ভিজিট করি, আমার ফ্রিল্যান্সার জুয়েল এই ওয়েবসাইটটা যদি আমি ভিজিট করি, আমি আপনাদের মেনুসটা দেখাই দিই। আমি এর আগে বলছিলাম যেটা আস্তে আস্তে যা পাবেন। মেনুস কি? মেনুস হচ্ছে এই যে দেখেন অনেক ধরনের মেনু আছে না, আমি বলছিলাম এর আগে রেস্টুরেন্টে গেলে বিভিন্ন ধরনের মেনু কার্ড দেয়, হ্যাঁ, রেস্টুরেন্টে গেলে বিভিন্ন ধরনের মেনু কার্ড দেয়, যে আপনি কোনটা থেকে কোনটা খাবেন, কোনটা আপনার ভালো লাগবে সেটা আপনি চুজ করবেন। সো ওয়েবসাইটেরও মেনু বার আছে, এইটা হচ্ছে মেনু বার, ঠিক আছে, যেটাকে বলা হয় ন্যাপ, NAV, লিখে রাখেন। মেনু বারের সংক্ষেপ নাম, মেনু বারের সংক্ষেপ নাম NAV, ন্যাপ, ন্যাপ, ওকে। ন্যাপ বার, ন্যাপ মেনু, মেনু বারের সংক্ষেপ নাম হচ্ছে ন্যাপ, NAV, ওকে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরবর্তী দিকে কিন্তু কাজে লাগবে। তো মেনু বারের সংক্ষেপ নেম ন্যাপ। এই মেনু বার হচ্ছে, ধরেন একটা কাস্টমার বা একটা ক্লায়েন্ট আমাকে দিয়ে কাজ করাবে, এখন আমার ক্লায়েন্ট এখানে ভিজিট করতেছে, আমার ওয়েবসাইটে ভিজিট করে সে হোম পেজে এসে আমার সম্পর্কে টোটাল কিছু জেনে নিল, আমার নাম জানলো, আমার পেশা জানলো, আমার এখানে ফেসবুক আইডিতে ক্লিক করলে আমার ফেসবুক আইডিতে নিয়ে যাবে, ইনস্টাগ্রাম আইডিতে ক্লিক করলে ইনস্টাগ্রাম আইডিতে নিয়ে যাবে, লিঙ্কডিনে ক্লিক করলে আমার লিঙ্কডিন আইডিতে নিয়ে যাবে, হোয়াটসঅ্যাপে ক্লিক করলে আমার হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে, ইউটিউবে ক্লিক করলে আমার ইউটিউব চ্যানেল তার সাথে দেখাবে, এখানে যদি ক্লিক করে আমার ফাইবার অ্যাকাউন্ট দেখাবে, এখানে ক্লিক করলে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট দেখাবে, এখানে ক্লিক করলে আপওয়ার্ক অ্যাকাউন্ট দেখাবে, ওকে। তারপর এখানে কি আসবে, এখানে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন, মানে আমি যে ক্লায়েন্টগুলোকে কাজ করছি সেই ক্লায়েন্টের কীরকম স্যাটিসফ্যাকশন আছে, কীরকম ফিডব্যাক আছে, সে কিন্তু এখান থেকে এসে জানবে। আমি কি, আমি 50-এর বেশি কাজ করছি, হ্যাপি ক্লায়েন্ট, আমি 50 জন ক্লায়েন্টের বেশি ক্লায়েন্টকে আমি হ্যাপি করতে পারছি, হ্যাঁ, প্রজেক্ট করছি 70+,
এক্সপিরিয়েন্স 2 বছরের বেশি, হ্যাঁ, মাই স্যাটিসফ্যাকশন মানে আমার 10টার উপরে সার্টিফিকেট আছে, ওকে। এটা কিন্তু আমার সম্পর্কে জানছে। সার্ভিস, আমি কী কী সার্ভিস দিই এখানে সব কিছু কিন্তু আছে, হ্যাঁ, আমি কী কী সার্ভিস দিই এখানে কিন্তু সে পাচ্ছে, ওকে। পোর্টফোলিও, আমি এই যাবৎ কী কী কাজ করছি, দেখেন এই যাবৎ কী কী কাজ করছি এখানে কিন্তু সব শো করতেছে। যদিও এখানে 4টা দেওয়া আছে, আরও কাজ করছি, ওটা একবারে এত দেওয়া সম্ভব না, জাস্ট 4টা আমি ডেমো হিসেবে রেখেছি, ঠিক আছে। এটা হচ্ছে বাটা শুজ ই কমার্স ওয়েবসাইট, হ্যাঁ, তারপরে ক্লথিং ব্র্যান্ড ই কমার্স ওয়েবসাইট, ইলেকট্রনিক ব্র্যান্ড ই কমার্স ওয়েবসাইট, এটা হচ্ছে ল্যান্ডিং পেজ, ওকে। এই যে দেখেন ল্যান্ডিং পেজ এইরকম হয়, ল্যান্ডিং পেজ, ওকে। সো এই পোর্টফোলিওগুলো দেখবে, দেন আমার অ্যাওয়ার্ড সম্পর্কে, সার্টিফিকেশন সম্পর্কে জানবে। তারপর কেউ যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চায় তাহলে এখানে তার এই ফর্মটা সে ফিল আপ করে এখানে সে কি যে লিখবে, যে সার্ভিস চায় সেই বিস্তারিত এখানে লিখবে, লিখে আমাকে সেন্ড বাটনে ক্লিক করবে, আমার কাছে মেসেজ চলে যাবে, ঠিক আছে। সেন্ড বাটনে ক্লিক করবে, আমার কাছে মেসেজ চলে যাবে। তারপর এখানে এসে আমার মানে এখানে হোয়াই শুড ইউ হায়ার মি, মানে আপনি কেন আমাকে হায়ার করবেন, আপনি কেন আমাকে কাজের জন্য নিবেন, ঠিক আছে। আমার এক্সপিরিয়েন্স আছে 2 বছরের, তারপরে 24 ঘন্টার মধ্যে আমি সাপোর্ট দিয়ে থাকি, মানে এক্সপ্রেস ডেলিভারি, খুব দ্রুত আমি কাজটা ডেলিভারি দিই, 100% স্যাটিসফ্যাকশন হবেন আপনি আমার কাজে, হ্যাঁ। হাই কমিউনিকেশন স্কিল, আমি আপনার সাথে সবসময় হাই কমিউনিকেশন করব। মানি ব্যাক গ্যারান্টি, যদি আপনার কাজ পছন্দ হয় তাহলে আপনি মানি ব্যাক নিতে পারবেন, মানে টাকা ব্যাক নিতে পারবেন। 100% রেসপন্সিভ রিসার্চ মানে ডিজাইন, ঠিক আছে। ডেস্কটপ, ল্যাপটপ, স্মার্টফোন, মানে আপনি আপনি আমার কাছ থেকে যে ডিজাইনটা করাবেন 100% রেসপন্সিভ হবে, কোথায় কোথায়, ল্যাপটপে হবে, ডেস্কটপে হবে, ল্যাপটপে হবে, স্মার্টফোনেও হবে, ঠিক আছে। প্রজেক্ট আন্ডারস্ট্যান্ডিং বিফোর গিভিং ইউ, তার মানে আমি যখন একটা প্রজেক্ট কমপ্লিট করবো, কমপ্লিট করার পরে আমার বায়ারকে যখন এটা হ্যান্ড ওভার দিব তখন ওনাকে আমি বুঝিয়ে দিব, এটাই এই জন্য এখানে বলছি ওনাকে আমি বুঝিয়ে দিব, ঠিক আছে। তো এই জিনিসগুলো দেখে কিন্তু একটা বায়ার আমাকে হায়ার করবে, ওকে। ইউজফুল লিঙ্ক, এখানে হচ্ছে হোম আছে, এই যে মেনু বার, এইটাই হচ্ছে মেনু বার, দেখেন এখানে আপনি এটাতে যদি আপনি ক্লিক করেন, এটাতে ক্লিক করেন অ্যাবাউট সম্পর্কে আপনি জানতে পারবেন, এটাতে ক্লিক করলে সার্ভিস সম্পর্কে, সার্ভিস সম্পর্কে জানতে পারবেন, ঠিক আছে। এটাতে ক্লিক করলে আমার ওই যে পোর্টফোলিও, ওই যে নিচে পোর্টফোলিওতে নিয়ে আসবে, ঠিক আছে। এটাতে ক্লিক করলে আমার সাথে কন্ট্যাক্ট করবে, এই যে এই পেজটা নিয়ে আসবে, এই পেজটা তার কাছে শো করবে। সো এই যে মেনু বার, এই মেনু বারগুলোই হচ্ছে ওই মেনুসে গিয়ে আমাদের করতে হবে, এই যে মেনুস, ঠিক আছে। অ্যাপারেন্সে যাওয়ার পরে মেনুস, ঠিক আছে, অ্যাপারেন্সে যাওয়ার পরে মেনুস, এটা কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমরা আস্তে আস্তে শিখবো, বাট এটা সম্পর্কে আমরা পরিচিতি জেনে নিলাম যে মেনুসের কাজ কি। মেনু কাজ হচ্ছে মেনু বার সেট আপ করা বা ন্যাপ সেট আপ করা, ঠিক আছে। কাস্টমাইজ হচ্ছে কাস্টম করা, এই যে সাইট, যে হচ্ছে আপনার নাম, শপের নাম থাকবে সেগুলো, তারপরে আপনি ইমেজ চেঞ্জ করলে এটার সামনে একটা ইমেজ দেখা যাবে, হ্যাঁ। এই যে দেখেন এটা, এই যে মিটের এই যে মিট একটা লিঙ্ক, তাই না, এই যে দেখা যাচ্ছে মিট একটা লিঙ্ক, বাট এখানে একটা আইকন আছে। ফেসবুক কিন্তু একটা লিঙ্ক, এই যে ফেসবুক নাম লেখা আছে, পাশে একটা আইকন আছে, ঠিক আছে। তারপরে দেখেন এই যে ফ্রিল্যান্সার জুয়েল, ঠিক আছে, এই যে কালো একটা কিছু আইকন দেখা যাচ্ছে। তো এখান থেকে আমরা এই কাস্টমাইজ করে এখান থেকে নামটা চেঞ্জ করতে পারবো, প্লাস ওখানে একটা ইমেজ সেট আপ করতে পারবো। এটা হচ্ছে কাস্টমের কাজ, ওকে। কাস্টমাইজ মানে পেজটাকে, মানে আপনার সাইটটাকে কাস্টমাইজ করা, ওকে। সো অ্যাপারেন্স শিখলাম। প্লাগ ইন, দ্যাট ইজ মেইন ইম্পর্টেন্ট, মেইন আপনি যদি বলেন এখানে আপনার ওয়েবসাইটের পুরো একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্লাগ ইন, হ্যাঁ। প্লাগ ইনটা আপনাকে খুব সুন্দর করে বুঝতে হবে। প্লাগ ইন আসলে কি, আসেন আমি একটু প্র্যাকটিক্যালি বুঝাই। সামহাও আপনি একটা ওয়েবসাইট নিয়েছেন, ক্লায়েন্টের থেকে আপনি একটা ওয়েবসাইট নিয়েছেন, ওয়েবসাইট নিয়ে আপনি পেজ ক্রিয়েট করলেন, তারপরে হচ্ছে আপনি প্রোডাক্ট আপলোড করলেন, সব কিছু করলেন, ঠিক আছে। বাট দেখেন কিছু কিছু জায়গাতে আপনার নতুন কিছু লাগে। এখন একটা প্রোডাক্ট আপনি আপলোড করলেন, এখানে একটা প্রোডাক্ট আপনি আপলোড করলেন, এখানে অনেকগুলো প্রোডাক্ট আপনি আপলোড করছেন, এখন যে কোনো প্রোডাক্ট হতে পারে, অনেকগুলো প্রোডাক্ট। এখন কাস্টমার যেটা দেখতেছে সেটা এরকম পছন্দ করতেছে, যেটা দেখতেছে সেটা এখান থেকে ক্লিক করে নিবে। বাট ক্লিক করে নিয়ে এই যে চেক আউট ফর্মে নিয়ে যাবে, বিলিং সেকশনে, যেখানে আপনার নাম, পরিচয়, বাসা, অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল সব কিছু দিয়ে তারপরে টাকা পে করতে হয়, অর্ডার কনফার্ম করতে হয়, ওই যে জায়গাটা দিয়ে দেবে, ওই জায়গাটা আসলে কেমনে হবে, এটা একটা প্লাগ ইনের কাজ করে। এখন মনে করেন আরও সহজভাবে আমার কথা দিয়ে মনোযোগ দিবেন, যে মনে করেন যে আপনি একটা রোবট তৈরি করেছেন, হ্যাঁ, আপনি একটা রোবট তৈরি করেছেন কাজ করার জন্য। অ্যান্ড এই রোবট কাজ করবে কিসের মাধ্যমে, ওর মধ্যে যদি আপনি ওর জীবনদান না করেন, ওর মধ্যে যদি আপনি ওনার মেশিন না সেট আপ করেন, ওনার যে মেশিনটা, সেই মেশিনটাই তো কাজ করাবে। আপনি এই ওয়েবসাইটটা যত ভালো করেই সাজান, যখন আপনি প্লাগ ইন সেট আপ না দিবেন, এই ওয়েবসাইটটা কাজ করবে না, শুধু দেখাবে মানুষের সামনে, হ্যাঁ, শুধু মানুষের সামনে দেখাবে, কাজ করবে কিসের জন্য, এই প্লাগ ইনের জন্য। তার মানে
আপনি একটা মানুষ তৈরি করলেন একদম হুবহু, আপনি হাত দিলেন, পা দিলেন, পেট দিলেন, মুখ দিলেন, হ্যাঁ সব কিছু দিলেন, বাট মানুষের জানটা দিলেন না। মানুষের জান না দিলে কিন্তু মানুষ সে কথা বলতে পারবে না, কাজও করতে পারবে না। সো এরকম প্লাগ ইনই এমন একটা জিনিস, একটা ওয়েবসাইটের প্রাণ বলতে পারেন। সো একটা ওয়েবসাইট আপনি সাজাবেন, সব কিছু করবেন, যখন আপনি প্লাগ ইন সেট আপ করবেন তখন কিন্তু ওই ওয়েবসাইটটা কাজ করবে, ঠিক আছে? সো প্লাগইনের ব্যবহার আমরা জানবো। আগে প্লাগইনটা কি সেটা আপনি বুঝেন, বুঝলে হবে। এখানে কয়েকটা অপশন আছে, ইনস্টল প্লাগইন, নতুন প্লাগইন ইনস্টল করতে পারবেন, অ্যাড নিউ প্লাগইন। আপনি যদি কোনো প্লাগইন প্রিমিয়াম প্লাগইন নিতে চান, মানে প্রিমিয়াম কিনে কিনে কিছু কিছু প্লাগইন কিছু কিছু কিনতে হয়। যেমন আমি এর আগে আমার ইন্ডিয়ান ক্লায়েন্টের একটা কাজ করছিলাম, উনি আমাকে বলছিল যে আমার হচ্ছে ইন্ডিয়াতে ইউপিআই অ্যাকাউন্ট সেট আপ করে দিতে হবে। মানে আমি আমি চাচ্ছি আমার কাস্টমাররা আমার পেজে আসলে উনি যেন পেইড করতে পারে, মানে আমার ওনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে আমার অ্যাকাউন্টে সে টাকা পেইড করতে পারে, এরকম একটা সিস্টেম আমাকে অ্যাড করে দিতে হবে। তার মানে কি, বিলিং সেকশন অ্যাড করা, মানে সরি পেমেন্ট সেকশন অ্যাড করা, পেমেন্ট মেথড অ্যাড করা। তো আমাদের বাংলাদেশের পেমেন্ট মেথড কি, বিকাশ, রকেট, নগদ, ঠিক আছে? আমাদের বাংলাদেশের পেমেন্ট মেথড বিকাশ, নগেট, রকেট, নগদ। আমি প্লাগ ইনে গিয়ে আপনাদের মানে লাইভ দেখাই যে আসলে প্লাগ ইনগুলোর কাজ কী কী থাকে। এখন সামহাও আপনি ওয়েবসাইট তৈরি করছেন, সব কিছু সাজাতেন খুব সুন্দর করে, প্রোডাক্ট টোডাক্ট সব কিছু করছেন, বাট প্লাগ ইন নেই, পেমেন্ট মেথড নেই, হ্যাঁ? এবং পেমেন্ট মেথড না থাকলে তো সে তো ওই ওয়েবসাইট থেকে ওই প্রোডাক্টটা পারচেস করতে পারবে না, কিনতে পারবে না। তাহলে কী করতে হবে, আপনাকে প্লাগ ইন অ্যাড করতে হবে, অ্যাড নিউ প্লাগ ইন। প্লাগ ইনে যাওয়ার পরে অ্যাড নিউ প্লাগ ইন, ওকে? নতুন প্লাগ ইন যদি অ্যাড করতে চান তাহলে অ্যাড নিউ প্লাগ ইনে যেতে হবে। সো আমি দেখাই যে বাংলাদেশের পেমেন্ট মেথডটা আসলে কীভাবে অ্যাড হয়, ইন্ডিয়ান পেমেন্ট মেথডটা আসলে কীভাবে অ্যাড হয়, এটা আমি দেখাই। একটু অপেক্ষা করুন দেখার জন্য। নেট এত ডিস্টার্ব দিচ্ছে। ওকে, দেখেন এই যে প্লাগ ইনের সাম্রাজ্যে চলে আসছি, এগুলো সব প্লাগ ইন, আরও আছে। প্লাগ ইনের সাম্রাজ্যে চলে আসছি। এখানে সার্চ বার আছে, এই যে সার্চ প্লাগ ইন, সার্চ বার আছে, এখানে যা লিখে সার্চ করবেন তাই লিখে পাবেন, হ্যাঁ? সো এখানে দেখেন আমি পেমেন্ট মেথড লিখে সার্চ করি, হ্যাঁ, বিকাশ, বিকাশ লিখে সার্চ করি, বিকাশ লিখে সার্চ দিই, বিকাশ আসবে না মনে হয়, পেমেন্ট বিডি, পেমেন্ট, পেমেন্ট বাংলাদেশ। এই যে দেখেন, হ্যাঁ, বিকাশ ম্যানুয়াল পেমেন্ট, ঠিক আছে? বিকাশ, রকেট, নগদ সব আছে, আপনি যে উপায় টুপায় সব যুক্ত করতে পারবেন, সব, এভরিথিং এভরিথিং, ঠিক আছে? এই যে ইনস্টল প্লাগইনে ক্লিক করবেন, তারপর অ্যাক্টিভ প্লাগইনে ক্লিক করবেন, এখানে দেখবেন যে আপনার প্লাগইন যুক্ত হয়ে গেছে। সো এখন আমরা এটা দেখবো না, আমরা যখন কাজ করব তখন আস্তে আস্তে দেখবো, এখন আপনাদের মাথার উপর দিয়ে যাবে। সো শুধু প্লাগইনের কাজ কি সেটাই জেনে রাখেন যে প্লাগইন এমন একটা জিনিস যেটা আসলে ওয়েবসাইটকে সচল রাখে, বা ওয়েবসাইটকে মানে কার্যকর করায়, ওয়েবসাইটের কাজ সম্পাদন করায়, ঠিক আছে? ওয়েবসাইটকে রানিং করে। সো প্লাগ ইন হচ্ছে এমন একটা জিনিস। সামহাও এরকম মনে রাখবেন যে আপনি যদি একটা মানুষকে তৈরি করেন, হুবহু তৈরি করেন, যদি মানুষ তৈরি হয়, হাত পা দেন, সব কিছু দেন, বাট আপনি যদি হার্ড না দেন বা জান যদি না দেন, যেটা বাংলায় বলে, জান না দিলে কিন্তু মানুষ মানুষ মানুষের মতো মানুষ হবে না, ঠিক আছে? সো এরকমই যে আপনি ওয়েবসাইট তৈরি করলেন, সাজাইলেন, রেডি করলেন, খুব সুন্দর করে রেডি করলেন, বাট আপনি প্লাগ ইন দিলেন না বা প্লাগ ইন আপনি কাজে লাগাইলেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়েবসাইটের কোনো ভ্যালু থাকবে না, ওকে? সো এইটাই হচ্ছে প্লাগ ইনের কাজ। প্লাগ ইনটা এইভাবে বুঝে রাখেন, জাস্ট মনে রাখবেন, ওকে? আমি কিন্তু নেক্সট ক্লাসে এই সমস্ত জিনিস কিন্তু ধরবো, বাট এইগুলো যতদিন আপনাদের ক্লিয়ার হবে না আমি অন্য কোনো কাজে আমি শিফট হব না। এই জিনিসগুলো যতদিন আপনার ক্লিয়ার হবে না ততদিন আমি অন্য কোনো ক্লাস, মানে অন্য কোনো ক্লাসে যাবো না, ওকে? এটা এত গুরুত্বপূর্ণ। ইউজার, এখানে ইউজার হচ্ছে মানে এই যে ওয়েবসাইটটা, এই যে ড্যাশবোর্ডটা, হ্যাঁ, এই ড্যাশবোর্ডটা আসলে কে মেনটেন করতেছে? আমি তো না, আমি অ্যাডমিন, এই যে হ্যাঁ অ্যাডমিন, এখানে আমি অ্যাডমিন। সো এই অ্যাডমিনের ইউজার, এখানে অল ইউজার, এখানে এখানে ওয়েবসাইটে কতজন ইউজার আছে আপনি জানেন? একটা ওয়েবসাইটে অনেকজন থাকতে পারে, হ্যাঁ? আমি অ্যাডমিন থাকতে পারি, এখানে আমি আরেকজনকে অ্যাক্সেস দিতে পারি যে সে এডিট করতে পারবে, সে সব কিছু করতে পারে, এই অ্যাক্সেসটা আমি দিতে পারি। সো এখানে অল ইউজার মানে এই ওয়েবসাইটটা অ্যাডমিন কতজন আছে এটা দেখাবে। অ্যাড নিউ ইউজার, হ্যাঁ, অ্যাড নিউ ইউজার মানে আপনি আরেকজনকে যুক্ত করতে চাচ্ছেন,
প্রোফাইল মানে আপনার প্রোফাইলে তারা নিয়ে যাবে, প্রোফাইলে গিয়ে পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় আর কি এগুলা। সো ইউজার এতটুকু, ইউজার মোটামুটি আপনারা সবাই জানেন। টুলস আপাতত টুলসের কোনো কাজ নেই, আপাতত টুলস অ্যাডভান্স, এটা আমরা সম্পর্কে জানবো না, হ্যাঁ এটা আমরা পরে জানবো, খুবই অ্যাডভান্স। সেটিংস হচ্ছে দেখেন প্রত্যেকটা ডিভাইসের প্রত্যেকটা জিনিসের কিন্তু সেটিং থাকে, ল্যাপটপের সেটিং থাকে, ফোনের সেটিং থাকে, হ্যাঁ সব কিছুর সেটিং থাকে, যে আসলে কোথা থেকে আমরা ওই জিনিসগুলো কাস্টমাইজ করবো, কোথা থেকে সাজাবো, কি করব সব কিছু। তো সেটিংসে অনেক কিছু আছে, জেনারেল সেটিংস আছে, হ্যাঁ জেনারেল সেটিংসে যদি যাই আমি আপনাদের অনেক কিছু জিনিস দেখাতে পারবো। এখানে আপনাদের দেখেন সাইট নেম, হ্যাঁ সাইট নেম কি, ল্যান্ডিং শপ, তারপরে ট্যাগ লাইন কি, ট্যাগ লাইন হচ্ছে বেস্ট অনলাইন প্রোডাক্ট, ঠিক আছে। মানে ট্যাগ লাইন কি, যখন আমি এই যে এই লিঙ্কটা আমি কাউকে শেয়ার করব, লিঙ্কটা শেয়ার করলে বড় একটা ছবি পাবে, ওই লিঙ্কের উপরে বড় একটা ছবি পাবে, ছবির নিচে লেখা থাকবে বেস্ট অনলাইন প্রোডাক্ট। এইটা দেখে সবাই বুঝতে পারবে যে এটা কোনো প্রোডাক্টের ওয়েবসাইট, এটা কোনো প্রোডাক্টের ওয়েবসাইট, তখন এইটা দেখে ক্লিক করবে, সাথে সাথে এই ওয়েবসাইটটা দেখাবে, মানুষ কিনবে, সব কিছু করবে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে মানে সেটিংস সব কিছু। এখানে ইমেল টিমেল সব কিছু আছে, আপনাদের যে অ্যাডমিন ইমেল, আমি অ্যাডমিন, এখানে অ্যাডমিন ইমেল আছে, মেম্বারশিপ, হ্যাঁ সাবস্ক্রাইবার, সব কিছু, টাইম জোন আছে, এগুলো আপাতত এখন দরকার নেই, আপাতত সেটিংস সম্পর্কে এতটুকু জানেন, যেটা জেনারেল পুরো এই যে সেটিংসটা, ঠিক আছে। রেটিংটা যখন আমরা একটা কাস্টম ওয়েবসাইট করব, ঠিক আছে, যখন আমরা কাস্টম ওয়েবসাইট করে পেজ তৈরি করব, বিভিন্ন ধরনের পেজ তৈরি করব, পেজ তৈরি করে এখানে একটা অপশন থাকবে, ঠিক আছে। এখানে আপনার এই যে পেজটা তৈরি করবেন, যদি আপনি মনে করেন যে হোম পেজ, হ্যাঁ এই যে হোম পেজ সামহাও, ধরেন যে আমি এখানে ক্লিক করার এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে এই হোম পেজটা আমাকে দেখাচ্ছে, কেন এটাও তো দেখাতে পারতো, এটাও তো দেখাতে পারতো, বা এটাও দেখাতে পারতো, এটাই কেন দেখাচ্ছে। বাট আমি এই সেটিংসে রিডিংকে গিয়ে, এই সেটিংস থেকে রিডিংয়ে গিয়ে এখানে এই হোম পেজটা আমি সিলেক্ট করে দিচ্ছি। এখন যেহেতু আমার কোনো পেজ নেই, জন্য আমাকে এটা দেখাচ্ছে না, যখন দেখাবে তখন স্ট্রাইকি পেজ নামে অপশন থাকবে, স্ট্রাইকি পেজে একটা অপশন থাকবে, ক্লিক করবেন, দেখবেন আপনি যতগুলো পেজ ক্রিয়েট করছেন, এরকম যতগুলো পেজ ক্রিয়েট করছেন ততগুলো ওখানে অপশন থাকবে, আপনি কোনটা দেখাতে চাচ্ছেন ওইটা সিলেক্ট করে দিবেন, সেভ চেঞ্জে ক্লিক করবেন, ওটা সিলেক্ট করে সেভ চেঞ্জে ক্লিক করবেন। যখন কাস্টমার বা কোনো ক্লায়েন্ট আপনার কোনো কেউ যদি এই লিঙ্কে ক্লিক করে, সাথে সাথে এই হোম পেজটাই দেখেন অল ডিফল্ট বাই সিলেক্ট, মানে অলরেডি সিলেক্ট হয়ে আসছে, তো এই পুরো হোম পেজটাই তখন দেখাবে। এটাই হচ্ছে রিডিংয়ের কাজ, ওকে, এটাই রিডিংয়ের কাজ। আপাতত সেটিংসটাই জানেন, রিডিং ডেসক্রিপশন এগুলো জানার দরকার নেই। তারপরে এগুলো হচ্ছে একটা প্লাগইন, মানে আমি প্লাগইন ইউজ করছি, এটা মানে কলাপস মেনু, এটাও সম্পর্কে জানার দরকার নেই, আপাতত এতটুকুই জানলেই হবে। কী কী জানতে হবে আমি আর একটু রিভিউ দিই। প্রথমে জানতে হবে হচ্ছে আপনার ডোমেইন জানতে হবে, ডোমেইন থেকে আপনি ব্যাকএন্ডে কীভাবে আসবেন সেটা জানতে হবে, ব্যাকএন্ডে আসার পরে আপনাকে এইটা দেখতে হবে যে এইটা আসলে কি, হ্যাঁ এটা কি, এটা কোন সাইটের নাম বা কি তৈরি করতেছেন সেটার নাম, হ্যাঁ তারপরে ড্যাশবোর্ড সম্পর্কে জানতে হবে, ড্যাশবোর্ডের মধ্যে কী কী আছে, পোস্ট, হ্যাঁ পোস্ট, তারপরে হচ্ছে মিডিয়া কি, পেজ কি, কমেন্ট কি, অ্যাপারেন্স কি, প্লাগ ইন কি, ইউজার কি, তারপরে সেটিংস কি, এই যে এই কয়টা জিনিস জানলেই দ্যাট ইজ মোর দেন এনাফ ফর ইউ, হ্যাঁ এটা আপনার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, তো এটা আপনাকে জানতে হবে। তো আজকের ক্লাসটা মূলত এতটুকুই। আমি আর কন্টিনিউ করতে চাচ্ছি না, যেহেতু একবারে সব কিছু বুঝাইলে আপনাদের মাথার উপর দিয়ে যাবে, শর্ট ক্লাসই ইটস বেটার, আমরা আস্তে আস্তে আগাই এবং খুব ভালো করে আগাই, আস্তে আস্তে আগাই এবং খুব ভালো করে আগাই, এটাই আসলে কামনা করি। সো আজকে আপাতত এতটুকুই শেষ করছি, আমি রেকর্ডিংটা স্টার্ট করবো, স্টপ।